হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন দুপুর 2টো মতো বাজে, আর আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম ব্যারাকপুরের গান্ধী ঘাটে। ব্যারাকপুরের গান্ধী ঘাট কলকাতা এবং হুগলির কাছাকাছি অবস্থিত। জনসাধারণের জন্য খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। আমি চলে এসেছি গান্ধীঘাটের সামনে। ওই যে দূরে দেখা যায় গান্ধীঘাট। চারপাশটা সত্যি অসাধারণ লাগছে। আর দেখুন, প্রখর রোদ্দুর পড়েছে আজ। আর একে একে এই রোদ্দুরের মধ্যে অনেকেই এসে এখান থেকে ঘুরে যাচ্ছে। মহাত্মা গান্ধী স্মৃতি নির্মাণে এই সমাধিটি তৈরি করা হয়। 1948 সালে নির্মাণ করা হয় হুগলি নদীর তীরে এই স্মৃতিস্তম্ভটি। আর এই গান্ধীঘাটের উদ্বোধন করেন পণ্ডিত জওহরলাল নেহেরু। দেখুন কতটা সুন্দর লাগছে। হালকা হালকা মৃদুমন্দ বাতাস যেন মনটাকে ভালো করে দেয়। আর দেখুন, এই স্তম্ভটির গায়ে কত রকম পটচিত্রের মাধ্যমে নানা রকম ইতিহাস তুলে ধরা হয়েছে। আর এই গান্ধীঘাটের পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী তথা মা গঙ্গা। দেখুন চারপাশটা কতটা সুন্দর লাগছে। হুগলি নদীর তীরে অবস্থিত এই স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তারই একটি ফলক এই স্তম্ভর গায়ে দেখা যায়। আর দেখুন, ছোট ছোট বাচ্চারাও কত সুন্দরভাবে এখানে খেলা করছে। ওদেরকে দেখে আমারও যেন খুবই ভালো লাগছিল। আর এখানে দেয়ালের গায়ে গান্ধীজির সম্পর্কে নানা রকম তথ্য তুলে ধরা হয়েছে। ব্যারাকপুরের গান্ধীঘাট মহাত্মা গান্ধীর স্মৃতিতে নির্মিত একটি সমাধি। 120 ধরনের গোলাপ গাছ আর অপূর্ব গাছপালা দিয়ে ঘেরা একটি সবুজ বাগান। আর এখানকার মনোরম সূর্যাস্ত এবং পাশ দিয়ে বয়ে চলা মা গঙ্গা সব কিছু মিলে যেন এক অপরূপ সৌন্দর্যের অধিকারী। খুবই সুন্দর জায়গাটি। ব্যারাকপুরের গান্ধীঘাটের পাশে আছে কয়েকটি খুব সুন্দর সুন্দর পার্ক, যেমন জওহরকুঞ্জ পার্ক, মঙ্গল পাণ্ডে পার্ক, আরও কত কি। আর এখানে গান্ধী জাদুঘরও আছে। এমন মনোরম পরিবেশে আপনারাও অবশ্যই ঘুরে আসতে পারেন। আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। কিছুটা সময় গান্ধীঘাটে কাটানোর পর আমি বেরিয়ে এলাম বাইরের দিকে। আর গেটের মুখে কয়েকটি ছোট ছোট স্টলও বসেছে। খুব রোদ্দুর পড়েছে আজ। আর গান্ধীঘাটের পাশে আরেকটি ওয়াটার পার্ক তৈরি হচ্ছে। এই পার্কটি তৈরি হয়ে গেলে আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।